আসসালামু আলাইকুম। মালদ্বীপের জন্য কিন্তু সুখবরটা এসে গেছে। আপনারা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য অত্যন্ত একটা সুখবর। কোটা সিস্টেম যেটা ওইটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু লোক যেতে পারবেন মালদ্বীপে। আগে যেই সিস্টেমটা ছিল 1 লক্ষ কোটা যে কোনো দেশের জন্য নির্ধারিত, যে কোনো দেশের জন্য, এখানে যেমন ধরুন বাংলাদেশের 1 লক্ষ লোকের উপরে যেতে পারবে না, ও দেশে গিয়ে কাজ করতে পারবে না। তো আগে যে বিষয়টা খুলেছিল এটা কিন্তু 3 মাস চালু ছিল। 3 মাসের মধ্যেই কিন্তু এই যে কোটাটা ছিল 1 লক্ষ কোটা, এটা কিন্তু ফুলফিল হয়ে গিয়েছিল। এর জন্য কিন্তু নতুন করে আর লোক যেতে পারে নাই। অনেকেই আছেন এখানে, পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা দিয়েছেন, আমার জানাশোনা অনেকেই আছেন, তারা কিন্তু আর যেতে পারেন নাই। দালালরা একটাই আশা দিচ্ছে, এজেন্সি যাদের আছে তারা কিন্তু একটাই আশ্বাস দিচ্ছে, হয়ে যাবে এরকম করে কিন্তু অনেকেই আছেন বর্তমানে। তো 1 লক্ষ কোটা ফুলফিল হয়ে যাওয়ার পর নতুন করে আর লোক যেতে পারে নাই। বর্তমানে কিন্তু যে কর্মসংস্থান আইন আছে মালদ্বীপের, এই আইনটাকে সংশোধন করা হয়েছে। 8ম সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। যে কোনো দেশ থেকে যত সংখ্যক লোক প্রয়োজন তাদের তত সংখ্যক লোক যেতে পারবে। একটা কোম্পানিতে লোকের প্রয়োজন, এখানে 100 লোকের প্রয়োজন, ওই কোম্পানিটাকে যাচাই বাছাই করা হবে সত্যি এখানে 100 লোকের প্রয়োজন আছে কিনা। তারপর তাদেরকে একটা ছাড়পত্র দেওয়া হবে। এই ছাড়পত্রের মাধ্যমে কিন্তু তারা যেই দেশ থেকে লোক নিতে চায় ওই দেশ থেকেই লোক নিতে পারবে। এখানে আর কোনো রকম সমস্যা রইল না। তো আপনি যদি এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়ে থাকেন, টাকা দিয়ে থাকেন, তাহলে এরই মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন এজেন্সির সাথে অথবা দালালের সাথে, যে বর্তমানে কোটা উঠিয়ে দেওয়া হয়েছে, আপনি আমার ভিসার জন্য যোগাযোগ করুন। তো বর্তমানে যেই সংশোধনীটা নিয়ে আসা হয়েছে, এই সংশোধনীর মধ্যে অনেকগুলো সুবিধা যোগ করা হয়েছে কোম্পানির জন্য এবং যে শ্রমিক আছে তাদের জন্য। বেতনসহ অন্যান্য যে সমস্যাগুলো আগে থাকতো এগুলা আর থাকবে না, বা যেই কোম্পানিগুলোতে এই সমস্যাগুলো ছিল তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে না যে কোনো দেশ থেকে লোক নেওয়ার জন্য। তারা এগুলা ফুলফিল করার পরই এই যে ছাড়পত্র এটা দেওয়া হবে। আরও একটা সুবিধা এখানে অ্যাড হয়েছে, যাচাই বাছাই করে লোক নেওয়া হবে। বাংলাদেশ থেকেও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যে আছে তারা যাচাই বাছাই করবে আপনি ওই কাজের জন্য প্রযোজ্য কিনা। যেই কাজে যাচ্ছেন, এখানে যেমন ধরুন আপনি কার্পেন্টারের কাজে যাচ্ছেন, ওই কাজটা জানেন কিনা এটাও যাচাই বাছাই করা হবে। এবং ওই দেশের যে কোম্পানি আছে ওই কোম্পানিকেও যাচাই বাছাই করা হবে, তারা ঠিকমতো কাজ দিতে পারবে কিনা, বেতন দিতে পারবে কিনা, সবগুলা যাচাই বাছাই করার পরই এখানে লোক নেবে। তো এখানে একটা ইনফরমেশন আপনাদের যোগ করে দিই, মালদ্বীপ যাওয়ার জন্য কিন্তু কোনো রকম প্রি মেডিকেল করা লাগে না। তো এটা যদি বলে এখানে এজেন্ট, আপনার এজেন্সি দালাল বলে, তাহলে অবশ্যই করবেন না। এখানে যদি আপনার নিজে থেকে কোনো রকম সন্দেহ থাকে আপনার এই সমস্যা আছে, তাহলে আপনি নিজে থেকে করে নিতে পারেন। ওই দেশে যাওয়ার পর মেডিকেলে যদি আনফিট হয়ে যান তাহলে দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কোম্পানি আপনাকে ফেরত পাঠাতে পারে। তো আপনার যদি অবশ্যই কোনো রকম সম্ভাবনা থাকে, কোনো জায়গায় ঘাটতি রয়েছে অথবা সমস্যা রয়েছে, তাহলে মেডিকেল করে নেবেন। আরও একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, মালদ্বীপের যে ভিসা আছে ওইটার দাম কমার সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার এটা নিয়ে কিন্তু কাজ করতেছে, শুধুমাত্র যে এখানে মালদ্বীপের জন্য এমনটা নয়। আপনারা জানেন মালয়েশিয়ার ক্ষেত্রে এই দালালিটা হয়েছে, সরকারের কিছু লোক 4-5 জন লোক মিলে 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে নিছে। তো সব দেশের জন্যই কাজ করা হচ্ছে, বিশেষ করে মালদ্বীপের ভিসা যেহেতু খুলতেছে, ওই দেশের সরকারও চাচ্ছে ভিসা নিয়ে যাতে এত দালালি না হয়, এর জন্য দাম কমার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এখানে কাজ করা হচ্ছে, মালদ্বীপের পক্ষ থেকেও এই দাবিটা রাখা হয়েছে।